গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। বাজে এখন সকাল 8টা। এনা রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। এনা তো চলে গেল স্কুলে, আর তোজো এদিকে উঠে পড়লো এনার সাথে সাথে। এই যে দেখো বাইরে আজকে কিরকম ঝকঝকে ওয়েদার। কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে, সেটা আজকের ওয়েদার দেখে কেউ বলবে? কত সুন্দর আজকে ঝকঝকে আলু বেরিয়ে গেছে, বাট একটা ঠান্ডা ভাব আছে। আর সকাল সকাল যখন উঠেই পড়েছি, চলো কাজে লেগে পড়ি। কিছু জামা কাপড় লন্ড্রি করতে দেওয়ার আছে, চলো তাহলে সেগুলো দিয়ে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট করবো। রতন বাড়ি চলে এসছে এনাকে পৌঁছে দিয়ে, আমি তাই জন্য এখন যাচ্ছি লন্ড্রিতে দিয়ে আসি। স্যামস ক্লাব থেকে আগের দিন কয়সের আনা হয়েছিল, তো আজকে ব্রেকফাস্টটা এটা দিয়েই করে নিই। ব্রেকফাস্ট করতে করতে বাড়িতেও ফোন করব, একটু কথা বলে তারপর আবার বাকি কাজগুলো সারবো। আজকে একটু মাছ ভাজা বানাবো, এই ফ্রিজ থেকে তেলাপিয়ার ফিলেগুলো বার করে নিলাম। 4-5টা ফিলে এখান থেকে বের করে একটু জলে ডুবিয়ে নেবো, তাহলে ডিপ ফ্রস্ট হয়ে যাবে। তাহলে একটু পরে ম্যারিনেট করে ভাজতে সুবিধা হবে। মুকান দুষ্টুমি করিস নি। থ্যাংক ইউ বলো, কফি বানিয়ে দিলাম। আমার বানানো কফিটা ধরিয়ে দিলাম আগে, সত্যি বলতে থ্যাংক ইউ বলতে। ভালো, বেশ পলিসিটা ভালো। বাড়িতে কথা বলে এখন চলে এলাম মাছগুলোকে ম্যারিনেট করতে। আগের ভিডিওতে তোমরা কেউ একজন কমেন্ট করেছিলে আমাদের এখানে মাছ পাওয়া যায় কিনা, জানতে চেয়েছিলে। আমাদের এখানে সি ফিশ গুলো পাওয়া গেলেও বাঙালি মাছ মানে রুই, কাতলা, ইলিশ এই ধরনের মাছ এখানে পাওয়া যায় না। আগে একটা এখানে বাংলাদেশি দোকান ছিল, তখন আমরা সব ধরনের মাছ এখানে পেতাম, বাট 2 বছর হলো দোকানটা বন্ধ হয়ে গেছে। তাই এখন আর আমরা এখানে বাঙালি কোনো মাছই পাই না। মাছ কিনতে হলে আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে ন্যাশভিল বলে একটা শহর আছে, সেখানে গিয়ে কিনে আনতে হয়। আমরাও তাই প্রতি 3-4 মাস অন্তর অন্তর সেখানে গিয়ে মাছের বেশ কিছু স্টক বানিয়ে নিয়ে আসি। চলো এবার নিচে যাই, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, গিয়ে নিয়ে আসি। আজকে শুকাবো না ড্রায়ারে, কারণ খুব অল্প জামা কাপড় আছে, তো ওটাকে আমি আমাদের বারান্দাটা দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আজকে হাওয়াও দিচ্ছে। এই কেটা দিদি কই? ওইখানে আছে। বাবাকে বলো দিদিকে নিয়ে আসতে। বলো আমার আর ভালো লাগছে না, আমার একা একা আর ভালো লাগছে না, দিদিকে নিয়ে এসো, বাবাকে বলো। দেখো রাগ হয়ে গেল। বাবাকে বলো, বাবাকে বলো দিদিকে নিয়ে আসতে। কি করব? এ দেখো বাইরে এসে দেখি এটা কি খুলে দিয়েছে বুকান। এটাকে লাগাতে হবে, লাইটটাকে এখান থেকে সরাবো, নাহলে তো সুর দেওয়া যাবে না। বুকান দিদি, বুকান আমাকে একটা করে জামা কাপড় দিয়ে হেল্প করছে। আমার দেয়া একটা করে হচ্ছে, ও আর একটা করে আমাকে তুলে তুলে দিচ্ছে। এটা কার? এটা কার? তোজো দিদি, দিদি এই যে দিয়ে দিলাম সব জামা কাপড়। বেশ ভালোই রোদ আছে, তার সাথে প্রচন্ড একটা হাওয়া দিচ্ছে, একদম শীতের ঠান্ডা হাওয়া হয় না, সেটা হাওয়া দিচ্ছে। চলে আয় তোজো, হাত দিস নি, সব পড়ে যাবে, এমনি হাওয়া দিচ্ছে। চলে আয়। বাই বাই। রতন চলে গেল এনাকে আনতে। আমি এবার গিয়ে মাছটা ভেজে ফেলবো, তো ফিরে এসে গরম গরম মাছটা খেতে পারে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এই কুড়মুড়ে গুলো তুলে রেখে দিয়েছি আলাদা করে। আমি ছোটবেলায় এগুলোকে বলতাম কুড়মুড়ে, আর আমার মেয়ে বলে হচ্ছে চিপস। বলবে মা ফিশের চিপস খাবো, তো পছন্দ করে এই কুড়মুড়ে গুলো। সব বাচ্চারাই আশা করি পছন্দ করে। কোথায় না, কোথায় না? এখানে এসো। হাই
খাচ্ছ? খুব মজা, খুব মজা, খুব মজা। কি হয়েছে? ও তুই জামাটা দেখছিস আমার? হ্যাঁ, কি খাচ্ছিস সেটা? কি তুই বুঝতে পেরেছিস সেটা ফিশ? আচ্ছা, আর খাবি? তাহলে বসে বস, দিচ্ছি, বস ওখানে দিচ্ছি। তো চলে এসেছি, ভাত নিয়ে আছে মিক্স ভেজিটেবল, ভাত, ডাল আর মাছ ভাজা। এই যে অ্যানাও বসে পড়েছে ভাত আর মাছ ভাজা নিয়ে। মামা স্কুলে কি খেয়েছে আজকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। স্যান্ডউইচ আর কি? আর কি? সস। আচ্ছা, হাওয়া দিচ্ছে বাইরে। বাই। 1 hour later. ব্যাস আমার চান কমপ্লিট, চুলো শুকিয়ে নিয়েছি মোটামুটি। বাইরে গিয়ে দেখি ওরা কি করছে, কারণ বেশ 20-25 মিনিট ধরে বাইরে একা আছে ওরা, টিভি চালিয়ে দিয়েছিলাম। এ বাবা, এই কি করেছিস এগুলো? হ্যাঁ, কি চলে যাচ্ছিস কেন? লুকিয়ে পড়ছিস কেন? কিরে লুকিয়ে পড়ছিস কেন? এদিকে দেখা, আবার লুকিয়ে পড়ে। এদিকে এই, কে করেছে এটা? এই একদম ভাইয়ের নামে দোষ দিবি না, তুই নিশ্চয়ই করেছিস ভাইয়ের সাথে সাথে। ভাই করেছে, তুই দেখেছিস? সেটা হয় নাকি? সমস্ত গুছিয়ে রাখো, সব ক্লিন আপ করো এক্ষুনি, রাইট নাও। এই হলো সিচুয়েশন। একটু যদি এদিক থেকে ওদিক চোখের আড়াল করেছি এদেরকে, কিছু না কিছু করেই ছাড়ে। দেখি বাইরে গিয়ে জামা কাপড়গুলো শুকালো কিনা। ওরে বাপরে, একদম ছকছকে রোদ উঠেছে আজকে। বারান্দায় হাঁটার জায়গা নেই, এত ওদের খেলনা। একটু একটু ভিজে আছে, আর একটু থাক। তোকে, তুই এখানে আসছিস কেন? তোকে কি বলেছিলাম? ক্লিন আপ করতে বলেছিলাম তো। আমি কিচ্ছু দেখতে চাই না, শিগগির ক্লিন আপ করো। আবার দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যেমন ছিল। তুমি আগে যেখানে ছিল ওটা রেখে এসো, তারপর কথা হবে। অনেক ভারীতে এনেছিলিস কি করে? এখানে এখানে এনেছিলিস কি করে? এখন বলছিস তুই অনেক ভারী? রেখে আয় যেখান থেকে এনেছিস। রাখ, রেখে আয়। তুই এনেছিস কি করে তাহলে এখানে? আজকের মতো হেল্প করছি, আর কোনোদিনও করবো না। তো বাজে এখন 2:30 মতন, আর এদিকে তো সমস্ত কিছু কমপ্লিট হলো, ওদেরকে দিয়ে গুছালাম, রেখে এলাম আমি। আর দেখো মুখে কি সব পিম্পলস বেরিয়েছে, আজ বাদে কাল প্রোগ্রাম, আর এখনই মুখে এসব বেরোতে হলো। তো চলো, দুদিন মনে হয় জলটা কম খাওয়া হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে। তো চলো ওদেরকে নিয়ে এখন যাই হচ্ছে শুতে, না হলে সারাক্ষণ এরকম করেই যাবে ওরা। তারপরে রতন আসবে, তারপর তো যাবো আজকে অন্তরাদির বাড়িতে। আজকে ওখানে প্র্যাকটিস করবো দুজনে মিলে, আর কালকে আছে আমাদের স্টেজ রিহার্সাল, আর পরশু দিনকে প্রোগ্রাম। তো এদেরকে একটু ঘুম পাড়াই, তারপর দেখা হচ্ছে বিকালে উঠে। 3 hours later. 4:45 বাজে, জামা কাপড়গুলো তুলে নেবো। বাপরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। কত টেম্পারেচার দেখছি। আর দেখা 5টার সময়, 4:45, তাতে কিরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে। জাস্ট দেখলাম যে 10 টেম্পারেচার চলছে, সেই জন্য এরকম ঠান্ডা লাগছে, মানে ফিলস লাইক 10 আর কি। কেমন ওস্তাদ বাচ্চা, দেখো কি করছিস তুই? বাবার জল ভরছিস? বাবা তোকে বলেছে জল ভরতে? বাবা অফিস থেকে আসার আগে বাবার জলের বোতলটা ভরে রাখলো।
আজকে অ্যানার ইচ্ছা হয়েছে কনফ্লেক্স খাবে, তারপরে রেডি করবো। এখন 5টা বাজে, রতন এখনো তো আসেনি, ও মেবি 6:30 করে আসবে। তো খিদে পেয়েছে যখন ও খেয়ে নিক, তারপর ধীরে সুস্থ রেডি করবো। আর ছেলে এখনই ঘুমোচ্ছে, ওঠেনি। কেন মাম্মা, তারপর রেডি হবো আমরা। ওকে 6:30 মতো বাজে, আমি তো রেডি হয়ে নিলাম। দেখা যাক রতন কখন আসে। আর ওদেরকেও রেডি করে দিয়েছি, আর পুকানোরও খিদে পেয়েছিল, ওকেও একটু কমপ্লেক্স দিয়ে বসিয়েছি, ও খাচ্ছে এখন। ও যদিও বা শুকনো কমপ্লেক্স খাচ্ছে, বাট যাই হোক। কিরে তোর কমপ্লেক্স খাওয়া শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ তো, ওর নিচেও একটা ফেলেছে আবার। এই যে দুজনেই রেডি। বাইরে বেশ ঠান্ডা, তাই দুজনকেই আজকে জ্যাকেট পরতে হবে। দাঁড়িয়েছি ইন্ডিয়া বাজারে। ইন্ডিয়া বাজার থেকে সমোসা নেবো সবার জন্যই, ওদের বাড়িতে। সকালবেলা ফোন করে ইন্ডিয়া বাজারে বলে দিয়েছিলাম যে 10টা সমোসা নেবো, তো ওরা প্যাক মানে আলাদা করে তুলে রেখে দিয়েছে। নালে জেনারেলি এত দেরি করে এলে সমোসা পাওয়া যায় না, ওটা সন্ধ্যেবেলার মধ্যে সব শেষ হয়ে যায়। এখন তো অনেকটাই বাজে, তো সেই জন্য সকালবেলাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের জন্য প্যাক করে আলাদা করে সরিয়ে রেখো। তো ওটাই রতন এখন আনতে গেল, ওটা নিয়ে তারপর যাব। বাবা কোথায় গেছে রে? ইন্ডিয়া বাজার। কি আনতে গেছে? সমসা। ও আচ্ছা, হ্যাঁ গুড জব, সমোসা আনতে গেছে। প্রথমে বলছিল সমসা। কি নিয়ে এলে গো? সবজিও তো নিয়ে এসে গেছি, চলো ভেতরে যাই। One hour later. What? এসে গেছি বাড়ি, চলো যাই ওপরে। এই ও একটা ঢেকুর তুললো কোল্ড ড্রিঙ্কস এর, কেন? 10টা 10 বাড়ি এসে গেছি। রতন ওর ডিনার গরম করছে খাওয়ার জন্য, আর অ্যানার খুব ঘুম পেয়ে গেছে, ও এখানেই সেজন্য শুয়ে পড়েছে। ওর ওকে কিছু একটা খাওয়াবো। কালকেও আবার স্টেজ রিহার্সাল আছে। আমাদের ড্রেস নিয়ে একটা বড় সমস্যা হয়েছে। অ্যামাজনে যে ড্রেসটা অর্ডার দেওয়া হয়েছিল আমাদের ডান্সের জন্য, সেটা এসে পৌঁছায়নি, তো সেটা নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে। আর কালকে আবার যাব স্টেজ রিহার্সালে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে একটা ফলো করো। দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই।